বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। শিলিগুড়িতে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। মাতৃভাষা দিবসে এমনই সিদ্ধান্ত পুরসভার। কোথাও যেন বাংলা ভাষা মিস না হয়, প্রত্যেকটা জায়গায় বাধ্যতামূলক বাংলা ভাষা। আগামী বোর্ড মিটিং এ পাশ হবে এমনই প্রস্তাব। পুরসভার সিদ্ধান্তকে স্বাগত স্থানীয়দের। বাংলায় সাইনবোর্ড লিখতেই হবে। শিলিগুড়িতে বাংলায় সাইনবোর্ড বাধ্যতামূলক। শিলিগুড়ি বাংলারই একটি শহর। বাংলা ধ্রুপদী ভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য ভাষার সাইনবোর্ড থাকতে কোনো অসুবিধা নেই, কিন্তু বাংলা ভাষার সাইনবোর্ড সমস্ত জায়গাতে যাতে লাগানো হয় এবং সেটা বাধ্যতামূলক হয়, আমরা সেই সিদ্ধান্ত পুর বোর্ড থেকে নেব। আমাদের পুরসভার থেকে নজরদারি এবং অনুরোধ থাকবে। খুবই ভালো উদ্যোগ। এখানে শুধুমাত্র বাংলা ভাষার উপরে এই রাষ্ট্র নয়, এখানে বহু ভাষাভাষী দেশ, এবং শিলিগুড়ি শহর যেভাবে গড়ে উঠেছে এটাকে আমরা একদিকে কসমোপলিটন সিটি বলে গর্ব করি। বাংলা ভাষা আমাদের মনের প্রাণের ভাষা, আমাদের মাতৃভাষা শুধু নয়, আমাদের প্রাণের ভাষা। সেই জন্য এখানে সাইনবোর্ডগুলোতে বাংলা ভাষা থাকা আবশ্যিক। বাংলা ভাষা থাকুক, সঙ্গে হিন্দি ভাষা থাকুক, এবং যে সমস্ত নেপালির ঘনত্ব বেশি যে অঞ্চলগুলোতে সেখানে সঙ্গে নেপালি ভাষা থাকুক। পুরসভা যদি এই উদ্যোগ নেয় তাকে আমি সাধুবাদ জানাবো, এবং এটা অবশ্যই করা দরকার। বাংলার সঙ্গে অন্য ভাষা থাকুক, কিন্তু বাংলাটা প্রাধান্য পাক। হিলকার রোড, বিধান মার্কেট, সেবক রোড, বর্ধমান রোডে প্রতিষ্ঠান আছে, সেখানে কোনো বাংলার কোনো সম্পর্ক নেই, বাংলার কোনো নাম নেই। সমস্ত সাইনবোর্ডগুলো মূলত ইংরেজিতে। যদি এই সরকার বা আমাদের এই কর্পোরেশন, মাননীয় মেয়র গৌতম দেব মহাশয় যদি উদ্যোগ নিতে করেন, তিনি কিন্তু আমাদের কাছে খুবই একটা ধন্যবাদ আরও হবেন। অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ, কেন কি আমাদের তো মাতৃভাষাই বাংলা, আমরা এটাকে একটা আন্তর্জাতিক দিবস হিসেবে পালন করি। তো অবশ্যই যে বোর্ডগুলো আছে সেগুলোকে বাংলায় করা আমার মনে হয় যথাযথ, এটা একটা গুরুত্বপূর্ণ একটা কাজ হবে। আজকাল তো সবাই ইংলিশ মিডিয়ামেই পড়াচ্ছে, কিন্তু তাও বাংলাটাকে ধরে রাখার জন্য অন্ততপক্ষে এই ছোট উদ্যোগটা আমার মনে হয় অনেকেই ভবিষ্যতে আরও সেটা ভালোর দিকেই যাবে। অশান্ত বাংলাদেশে অমর একুশে। মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর ইতিহাস মোছার ফাঁকেই দেখনদারি। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ স্মরণে ইউনুস। মধ্যরাতে ভাষা সৌধে মাল্যদান, মৌন প্রার্থনা, শ্রদ্ধা জ্ঞাপন রাষ্ট্রপতিরও। কাজটা খুব খারাপ হয়েছে। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ। রাষ্ট্রসংঘের 12 ফেব্রুয়ারির রিপোর্ট নিয়ে সরব ইউনিটি কাউন্সিল। পক্ষপাতের অভিযোগে সরব হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইউনিটি কাউন্সিল। রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি দিয়ে নালিশ। পদ্মাপাড়ে নির্বিচারে সংখ্যালঘু নির্যাতন বন্ধ করার আর্জি চিঠিতে। রাষ্ট্রসংঘের রিপোর্টে নির্যাতনের উল্লেখ থাকলেও নিরাপত্তা সুনিশ্চিতে কি পদক্ষেপ, প্রশ্ন তুলে জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি। হাসিনা পরবর্তী 4 মাসে 24 খুন, 9টি ধর্ষণ, 64 মন্দিরে হামলা, তদারকি সরকারি মদতে নির্যাতন বলে সরব ইউনিটি কাউন্সিল। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ। কথা বলবো আমাদের প্রতিনিধি মৈত্রী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রী, একেবারেই দেখো রুমেলা, আমরা দেখেছি যে রাষ্ট্রসংঘের তরফ থেকে একটি রিপোর্ট পেশ করা হয়েছিল, যেখানে অগস্ট মাসের ঠিক পরপর সময় পর্যন্ত কত নির্যাতন হয়েছিল সংখ্যালঘুদের ওপর তার একটা রিপোর্ট পেশ করা হয়েছিল এবং কত মানুষের মৃত্যু হয়েছিল। কিন্তু হিন্দু, বৌদ্ধ, সংখ্যালঘু কাউন্সিল তারা যেটা মনে করছেন যে এই যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট আদতে সংখ্যালঘু বিরোধী। তাই জন্য এই ইউনিটি কাউন্সিলের তরফ থেকে তারা চিঠি লিখেছেন এবং তাদের অভিযোগ যে তদারকি সরকারের মদতেই এই নির্যাতন চলেছে। যে নির্যাতনের বিষয়ে তুমি কিছুক্ষণ আগেও বলছিলে, সেই রিপোর্টের কথাই জেনেভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার হাই কমিশনারকে চিঠি লিখে জানিয়েছে সংখ্যালঘু কাউন্সিল, যে ইউনিটি কাউন্সিল গঠিত হয়েছে সেই ইউনিটি কাউন্সিল। তাদের বক্তব্য যে রিপোর্ট তৈরি হয়েছে সেই রিপোর্ট আদতে সংখ্যালঘুদের বিষয়ে পুরো সত্যতা তুলে ধরে না এবং হাসিনা পরবর্তী সময় সংখ্যালঘুদের ওপর যে অত্যাচার হয়েছে তার ছবি স্পষ্ট করে তুলে ধরে না। ফলে সেক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে ইউনিটি কাউন্সিলের তরফ থেকে। রুমেলা, ওকে।
বাংলাদেশ জুড়ে চরম অরাজকতা, ইউনুস জামানায় একের পর এক অশান্তি, আইন শৃঙ্খলা রক্ষায় হিমশিম ঢাকা, বাড়ছে লুটপাট, নারীদের ওপর অত্যাচার। ঢাকা থেকে রাজশাহীগামী বাসের ডাকাতি, বাসের মধ্যে স্বামীর সামনে সংখ্যালঘু মহিলাকে ধর্ষণের অভিযোগ, অত্যাচার একাধিক মহিলার উপর, এখনো অধরা অভিযুক্তরা। বাংলাদেশের একাধিক জায়গায় ক্রস ফায়ার, কট্টরপন্থী ও যৌথ বাহিনীর গুলির লড়াই, মোহাম্মদপুরে যৌথ বাহিনীর গুলিতে নিহত 2, প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার পুলিশ সেনার। বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত পুলিশ কর্মীকে টেনে নিয়ে গেল অটো, একের পর এক হিংসা, হানাহানির ছবি, অশান্তির ছবি। ওপার বাংলার বিস্তীর্ণ এলাকায় প্রচুর অস্ত্র বিস্ফোরক উদ্ধার হচ্ছে বাংলাদেশে, থামছে না সংখ্যালঘু নিপীড়ন। বাংলাদেশে আইন শৃঙ্খলার অবনতি ঠিক কোন জায়গায় পৌঁছেছে পরপর ছবিগুলোর মাধ্যমে স্পষ্ট। পুলিশ কর্মীকে টেনে নিয়ে যাচ্ছে অটো, কিভাবে দেখুন। বাংলাদেশের গাজীপুরে আক্রান্ত পুলিশ, বাসে স্বামীর সামনে সংখ্যালঘু মহিলাকে গণধর্ষণ, একের পর এক অশান্তির ঘটনা, অরাজক পরিস্থিতি বাংলাদেশে। আর যে বলছিলাম সংখ্যালঘু নিপীড়নের কথা, রংপুরে হিন্দু বাড়িতে হামলা কট্টরপন্থীদের, আখতারুজ্জামান সোহাগের নেতৃত্বে হামলা বলে অভিযোগ। হরিপুরের মিঠাপুকুর এলাকায় হামলার অভিযোগ, মারধরের পর বাড়ি থেকে উৎখাতের অভিযোগ, পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ বাড়ি মালিক প্রফুল্ল সাহার। আপনারা আমাদের পাশে দাঁড়ান, আমাদের রক্ষা করেন, এই সংখ্যালঘু হিন্দু পরিবারটাকে আমাদের যারা থাকতে দেবে না, আমাদের ঘর বাড়ি সমস্ত মুখ করে দিয়ে গেল। শেষ ক্ষতি হলেন আমার বাপ দাদা মালিক, সেই মালিকানা আগে বংশ পরম্পরায় আমরা ওখানে বক্তব্য করে আসতেছি। একটা ভুয়া মালিক সেজে আমাদের শরীবাড়ি হরিপুর সাহাপাড়ার জনপ্রিয় ব্যক্তি কল্পনা রানী প্রভাবশালী সেই ভূমিদস্যু আমজাদ হোসেন বরাবরে আমাকে শাস্তি দেওয়ার জন্য তার নামে করে দেয় এবং তাকে বলে যে তুই গুলোকে উৎখাত করো ওখান থেকে। ওইভাবে ওনারা এই জমিটা দখল করে আমার ফ্যামিলি সকলকে মারধর করে, তখন আমরা কিচ্ছু করতে পারিনি, কোথাও সহযোগিতা পাই নাই। এই অসহায় ফ্যামিলিটির পাশে আপনারা দাঁড়ান, আমাদের রক্ষা করেন এই ভূমিদস্যুদের হাত থেকে। প্রেমিকাকে বিয়ে এগরার যুবকের, ঢাকায় ডাক্তারি পড়তে গিয়ে প্রেম দুজনের, বাংলাদেশের মাগুরায় বিয়ে অনির্বাণ সঞ্চিতার। পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ নবদম্পতির। এই এত অশান্তি, এত অস্থির সময়ের মধ্যেও যেন এক অন্যরকম ছোঁয়া, সীমান্ত ঘুচিয়ে ভালোবাসা, অস্থির সময় ভালোবাসার ছবি বনগাঁর পেট্রাপোলে। কথা বলবো, অনিরুদ্ধ প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অনিরুদ্ধ, দেখো রুমেলা, উত্তর 24 পরগনার পেট্রাপোল সীমান্তে আজ রীতিমতন বলা যেতে পারে যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির মধ্যেও একটি ভালো লাগার ছবি উঠে এলো। কারণ পূর্ব মেদিনীপুরের এগরার বাসিন্দা অনির্বাণ মহাপাত্র 2016 সালে ডাক্তারি পড়বার জন্য গিয়েছিল ঢাকাতে, এবং সেখানে গিয়েই এই মাগুরার বাসিন্দা এক যুবতীর সঙ্গে তার প্রেম প্রণয় হয় এবং তারপরেই সে কথা দিয়েছিল তাকে বিয়ে করবে। পরবর্তীতে ফিরে আসে ভারতবর্ষে, কিন্তু এই মেয়েকে বিয়ে করবার জন্য সাম্প্রতিক আবার যায় অনির্বাণ তার পরিবারের সদস্যদের নিয়ে, এবং গতকাল অর্থাৎ 20 তারিখ তাদের বিয়ে হয় মাগুরাতে। সেখান থেকে সামাজিক মতে বিয়ে করবার পরে পেট্রাপোল সীমান্ত দিয়ে একদম বিয়ের সাজে এসেছে এই নববধূ এবং এই যুবক, এবং যা দেখে বলা যেতে পারে পেট্রাপোলের সমস্ত মানুষ আজ এক অন্য ছবি দেখলো। কারণ দীর্ঘদিন পেট্রাপোল সীমান্ত দিয়ে যে সমস্ত যাত্রীরা যাতায়াত করে তাদের মধ্যে বলা যেতে পারে একটা আতঙ্কের ছাপ বিভিন্ন সময় দেখা গেছে, তার মধ্যেই অন্য ছবি। এবং এগরার এই বাসিন্দা যে যুবক এই মাগুরাতে গিয়ে বিয়ে করলো, সে কিন্তু জানিয়েছে যে দীর্ঘদিনের সম্পর্ক তাদের, আজকে এই সম্পর্কের পরিপূর্ণতা পেল। এবং তার টেনশন তো ছিলই, আর মেইন প্রবলেম হচ্ছে যে ভিসা বন্ধ থাকার কারণে আমার ফ্যামিলি থেকে কেউই ওইখানে যেতে পারছে না, আমাকে একা যেতে হচ্ছে। আর আমি এর আগে কখনো ইন্ডিয়া আসিনি, এই প্রথম ইন্ডিয়াতে আসলাম। সম্পর্ক আমাদের আসলে 2018 থেকেই, তো পরিস্থিতি খারাপ না হলে তো আর কোনো অসুবিধা ছিল না, তো বিয়ে তো হতোই তখন ঠিকঠাক ভাবে। তো পরিস্থিতি যাই হোক, বিয়ে তো করবোই, এটা কমিটমেন্ট ছিল, কমিটমেন্ট তো নিভাবই, আর ভালোবাসা যখন আছে তো বিয়ে করবোই। তো ঝামেলার মধ্যেই বিয়ে করলাম, সেরকম কোনো অসুবিধাতে পড়িনি। একটু ভিসা করাতে একটু কষ্ট পেয়েছি,
সবার ভিসা করানোটা একটু টাফ ছিল, কারণ এই টাফ প্রসিডিওরে ওর বাড়ির লোক কেউ আসতে পারলো না। ইন্ডিয়া যেহেতু ভিসা দিচ্ছে না, ট্যুরিস্ট ভিসা, ওর বাবা মা কেউ আসতে পারলো না সঙ্গে, যেহেতু মেয়ে একাই এলো। আর আমাদের সঙ্গে যারা গেছে, বরযাত্রী যারা নিয়ে গেছি, তাদের ভিসা করানোটাও একটু কষ্টকর হয়েছে। বাকি এছাড়া এমনি যাতায়াতের প্রসিডিওর কোনো হেক্টিক হয়নি। আমি গিয়ে দেখেছি সব ঠিকঠাক, কোনো প্রবলেম নেই। এদের আতিথেয়তা খুব ভালো, মধুর এবং মনে রাখবার মতন। আমার ছেলে ঢাকা শাহাবুদ্দিন মেডিকেল কলেজে এমবিবিএস করেছে, আর মেয়েও ওখানে শাহাবুদ্দিন মেডিকেল এমবিবিএস করেছে। ওদের সঙ্গে সম্পর্ক অনেকদিন আগে থেকে। আমি 2024 অক্টোবর মাসে ঢাকা জাজ কোর্টে রেজিস্ট্রি ম্যারেজ করিয়ে দিয়েছিলাম, তার জন্যই ভিসাটা পেতে সুবিধা হয়েছে। আমি খুব আনন্দিত, ওদের ব্যবহারের সঙ্গে খুব খুশি। আমি চাই ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হোক, যে সমস্ত কালিমা আছে সব মুছে যাক।